আজকে 16 জুলাই, আজকে জুলাই আন্দোলনের ঐতিহাসিক একটি দিন। এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিল। আপনারা জানেন, স্বৈরাচারের পেটুয়া বাহিনীর সামনে আবু সাইদ সেদিন হস্ত প্রসারিত করে বুক পেতে দিয়েছিল। সরকারি পেটুয়া বাহিনীর গুলিতে সেদিন আবু সাইদ নির্মম ভাবে শহীদ হয় এবং এই জুলাই আন্দোলনের গতি পায়। এদেশের ছাত্র জনতা, তরুণ যুবক আন্দোলনে ফুঁসে ওঠে, যার ফলে গত 5 আগস্ট 24 সালের 5 আগস্ট স্বৈরাচার হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। সম্মানিত ভাই সব, তারপরে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসে ইউনূস সরকারের নেতৃত্বে। এই সরকারের প্রধান কাজ ছিল সঠিক একটা নির্বাচন করা, স্বৈরাচারের বিচার করা, রাষ্ট্রীয় সংস্কার করা। আপনারা জানেন যে একটা নির্বাচন 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, 13তম নির্বাচন হয়েছে। সে নির্বাচন যেভাবেই হোক জাতি মেনে নিয়েছে। একটি নির্বাচিত সরকার এখন ক্ষমতায় এসেছে, কিন্তু বিগত ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার সকল কাজ করে যেতে পারেনি, সংস্কারের কাজ করে যেতে পারেনি, স্বৈরাচারের বিচারের কাজ করে যেতে পারেনি, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং বিচারের কাজ সবকিছু করে যেতে পারেনি। এই দায়িত্বটা ছিল বর্তমান সরকারের। ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার তারা যতটুকু পেরেছে তারা কাজ করে বিদায় নিয়েছে। এই বর্তমান সরকারের কাজগুলো সমাধা করার দায়িত্ব। কিন্তু আমরা আশ্চর্যভাবে লক্ষ্য করলাম, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য ভিত্তি রচনা করে দিয়ে গিয়েছে। তারা জাতীয় নির্বাচনে 12 ফেব্রুয়ারি 2টা নির্বাচন দিয়েছিল, একটা জাতীয় সংসদের নির্বাচন আর একটা গণভোট দিয়েছিল সংস্কার পরিষদ সদস্য হিসাবে নির্বাচন করার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান যারা ক্ষমতাসীন আছে তারা জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়নি এবং তারা এখন সংস্কারের কথা বেমালুম ভুলে গিয়েছে। আমি স্পষ্ট হয়ে বলতে চাই, এদেশের মানুষ জুলাই আগস্টের আন্দোলন ভুলে যায়নি, জুলাইয়ের স্পৃহা ভুলে যায়নি, জুলাইয়ের প্রেরণা ভুলে যায়নি। জুলাই আমাদের মাঝে চিরদিন চির জাগরুক থাকবে। অতএব জুলাইয়ের যে দাবি ছিল এদেশের তরুণ ছাত্র জনতা সেটা বাস্তবায়ন করেই ছাড়বে। সম্মানিত উপস্থিতি, আপনারা সংস্কারের কথা বলেন যে ওটা হলো সংবিধান বিরোধী। সংবিধান বিরোধী তো অনেক কিছুই, তাহলে তো জাতীয় নির্বাচনও সংবিধান বিরোধী হয়ে যায়। আপনাদের এই ফ্যাসিস্ট মার্কা কথাবার্তা, এই সংবিধানের দোহাই দিয়ে হাসিনা কিন্তু ফ্যাসিস্ট হয়েছিল, মনে রাখবেন। অতএব আপনারা এদেশের মানুষ কিন্তু সচেতন। আবার আপনারা স্বৈরাচার ফ্যাসিস্টের পথে পা বাড়াবেন না। খুব স্পষ্ট, এদেশের মানুষ কোন স্বৈরাচার ফ্যাসিবাদ অন্য কোন স্বৈরাচারকে দেশের মানুষ মেনে নেবে না। হাসিনা সরকার দেখিয়ে দিয়েছে, উনি অনেক ষড়যন্ত্র করে 2009 সালে নির্বাচন এসেছিল, একটা ষড়যন্ত্রমূলক ভাবে নির্বাচনের মাধ্যমে। তারা 14 সালে এককভাবে নির্বাচন করে, 18 সালে রাতে বিনা ভোটে নির্বাচন করে, আর 24 সালে জামিয়ার আমিন নির্বাচন করে সুন্দর একটা
অবস্থা সুন্দরভাবে দেশ চালাচ্ছেন আপনার কায়দায়। এদেশের মানুষ কিন্তু আপনার ফলশ্রুতি ধরে ফেলেছে এবং আপনাদেরকে বিদায় দিতে বাধ্য হয়েছে। এমন একটা সরকার বিগত 15 বছর 17 বছর ধরে এদেশের